Audio Jungle. Audio Jungle. Audio Jungle. কার্তুজ বিক্রির উদ্দেশ্যে পাড়ি দেওয়া দুই বিজেপি নেতাকে হাতে নাতে ধরে ফেলল মসলন্দপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। শনিবার রাতে বাইকে চেপে ব্যাগ ভর্তি করে গুলি নিয়ে আসছিল তারা। তাদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ। পুলিশ সূত্রে জানা যায়, অশোকনগর সেনডাঙ্গা বাসিন্দা বিজেপি নেতা বাসুদেব চক্রবর্তী ও বিক্রম ঠাকুর একটি পালসার বাইকে করে প্রায় 40 রাউন্ড গুলি নিয়ে গোবরডাঙ্গায় থানার প্রতাপনগর এলাকায় আসে। গোপন সূত্রে খবর পেয়ে মসলন্দপুর ফাঁড়ির আধিকারিক রাখে হরি ঘোষের নেতৃত্বে পুলিশ ওই দুজনকে আটক করে এবং অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করে 40 রাউন্ড গুলি। ধৃতদের রবিবার বারাসাত আদালতে পাঠানো হয়। যদিও বিজেপি নেতার দাবি ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। সেনডাঙ্গা এলাকার বেশ খারাপ ফল হয়েছে তৃণমূলের, সেই কারণে প্রতিশোধ নিতে পুলিশকে ফাঁসানো হয়েছে, এমনটাই স্থানীয় বিজেপি নেতৃত্ব জানায়। ওই দুই ধৃত ব্যক্তির মধ্যে একজন হাবড়া ব্লক 2-এর অন্তর্ভুক্ত ভুটকুন্ডা গ্রামসভায় বিক্রম ঠাকুর এবং বাসুদেব চক্রবর্তী 5 নম্বর পঞ্চায়েত সমিতিতে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সক্রিয় কর্মী নেতৃত্ব, এরা দুজনেই সঠিক ভোট গণনা হলে জিততেন, এতে কোনো সন্দেহ নেই। বাসুদেব চক্রবর্তী হাজারের উপরে ভোটে জিতত, কিন্তু সেখানে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে জোরপূর্বক, বলপূর্বক। ছাপ্পা ভোট দেওয়া হয়েছে, 800-র উপরে ছাপ্পা ভোট চলেছে। তো এই ব্যাপারটা কেন বলছি, কারণ বাসুদেব চক্রবর্তী গান আছে, লাইসেন্সড গান, সরকারি লাইসেন্স নিয়ে গান আছে, একটা বড় গান আছে, একটা ছোট গান আছে। তো দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েত নির্বাচনে ব্যস্ত থাকার কারণে ও ক্লান্ত হয়ে গেছিল, তাই স্ত্রী কন্যা এদের নিয়ে একটু ঘুরতে যাওয়ার বাসনা ছিল। আর যেহেতু গান দুটো ওর অশোকনগর থানায় জমা রয়েছে, গুলিগুলো ওর কাছে ছিল, সেই গুলিগুলো নিয়ে ওর শালার বাড়িতে বা কোনো আত্মীয়র বাড়িতে, সেফ কাস্টডি গান বাড়ি থাকবে খালি, সেই জন্য ওদের বাড়িতে রাখতে যাচ্ছিল। এই হচ্ছে আসল ঘটনা। কিন্তু তৃণমূল এবং তাদের পুলিশেরা চক্রান্ত করে তাকে ধরে এই সমস্ত নাটকবাজি করছে। আদালতে প্রমাণ হবে মানে পুলিশের না মিথ্যা। পুলিশে অজান্তে নিজের কাছে অতগুলো গুলি, বিপুল পরিমাণে 40 রাউন্ড গুলি, হ্যাঁ, দুটো গানে 20-40টা তো রাখা যেতে পারে নিজের কাছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবং 20-40টা সেটা নিয়ে ঘোরাও যেতে পারে। না না, ঘুরতে তো যায়নি, ঘুরতে যাবে কি করে, এটা ফাটাবে কি করে, গুলিটা ফায়ার করবে কি করে? অশোকনগর থেকে হাবড়া গোবরডাঙ্গা গেছিল ওই হ্যাঁ। গুলি নিয়ে পকেটে। হ্যাঁ, এই নিয়ে কি বলবে? হ্যাঁ, ওই তো আত্মীয় বাড়িতে রাখতে যাচ্ছিল, সেফ কাস্টডিতে ওখানে থাকবে। কারণ বাড়ি ছেড়ে ওরা যখন বেড়াতে যাবে বাড়িটা ফাঁকা থাকবে। যে হারে চুরি ছেঁচড়ামি শুরু হয়েছে পশ্চিমবঙ্গের গ্রামে শহরে, সেই ভয়ে ভীত হয়ে ওই গুলিগুলো। থানাও তো জমা করতে পারতে না, থানায় তো বন্দুক সমেত জমা দিয়েছিল। হ্যাঁ। থানা থেকে গুলিগুলো বের করে ওর হাতে দিয়ে দেওয়া হয়েছে, বলে গুলির দরকার নেই, আমরা বন্দুকটা রাখবো, বন্দুক রাখার নির্দেশ আছে। মানে এটা ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। অবশ্যই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতি রন্ধ্রে রন্ধ্রে চলছে। এরপরে হয়তো আপনারা জানতে পারবেন শ্যামলেন্দুদের বাড়িতে কামান পাওয়া গেছে, এটাও শুনতে পারবেন। কোনো কাকতালীয় বিষয় নয়। এইভাবে চক্রান্ত চলছে বিজেপির বিরুদ্ধে। তবে এই চক্রান্ত বেশি দিন টিকবে না। অসভ্য বর্বরদের শাস্তি হবে, তারা সাজা পাবে এবং গদিচ্যুত হবে। মানুষ আমাদের সঙ্গে আছে।